দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো ডেলি লাইফে যে বাংলাতে আমরা কথা বলি সেগুলো আমাদের কি করতে হবে, ইংলিশে বলতে হবে। প্রত্যেকটা এক্সপ্রেশনে আমাদের ইংলিশে কিভাবে হবে সেগুলো কিন্তু অনবরত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে কি প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে কি, আমি তোমার সঙ্গে দেখা করার প্রতীক্ষায় আছি। সে বাড়ি যাওয়ার প্রতীক্ষায় আছে। আমি ইংরেজি শেখার প্রতীক্ষায় আছি। আমি রাতে ঘুমানোর প্রতীক্ষায় আছি। দেখো প্রত্যেকটা বাক্যে যে এক্সপ্রেশন দেখবো সুন্দরভাবে ট্রান্সলেট করবো, আর এই বাক্যের শেষে একটা কাজ দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো আমরা এখানে যে দেখার বিষয়টা সেটা কি দেখব, প্রতীক্ষায় আছি বা কোনো কাজের, যে কোনো কাজের জন্য আমরা প্রতীক্ষায় থাকা বোঝাবো। বা প্রতীক্ষায় মানে কি, অপেক্ষায় থাকা, প্রতীক্ষায় থাকা বা অপেক্ষায় থাকা, কোনো কিছু কাজ করার অপেক্ষায় থাকা। যে কোনো ভাবে আমরা বলতে, যে কোনো ভাব আমরা ব্যবহার করতে পারি। যে কোনো ভাব আমরা ব্যবহার করতে পারি। দেখো একটা বাক্য যদি আমরা সহজভাবে আমরা একটু বুঝে নিতে পারি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে করতে পারবো। দেখো আমি তোমার সঙ্গে দেখা করার প্রতীক্ষায় আছি, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে সাবজেক্ট প্রথমে আনবো, অর্থাৎ যে সাবজেক্ট পাবো আমরা এখানে আই দেখতে পাচ্ছি তাই আই বসিয়েছি, অর্থাৎ আমি, তার ইংলিশটা আই, প্রতীক্ষায় আছি, যেহেতু এগুলো সব প্রেজেন্ট অ্যাকশন ওই জন্য আমরা কী করবো, অ্যাম, ইজ, আর এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা নিয়ে আসবো, সেটা সাবজেক্ট অনুযায়ী। অ্যাম, তাহলে আই অ্যাম। এবারে দেখো এই যে প্রতীক্ষায় আছি এর জন্য লুকিং ফরওয়ার্ড টু, প্রতীক্ষায় আছি, তাহলে এখানে দেখো এই যে লুকিং ফরওয়ার্ড টু বসাবো, ব্যাস মেন বিষয়টা আমাদের হয়ে গেল। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি প্রতীক্ষায় আছি কিসের জন্য, কি করার জন্য, না দেখা করার, দেখা করার জন্য। কি জন্য, না দেখা করার জন্য। তার সঙ্গে, তোমার সঙ্গে, তাহলে দেখা করার জন্য। এবার এখানে যে ভার্বটা, এটা একটা বাংলা ক্রিয়া, তাহলে এই যে বাংলা ক্রিয়ার আমরা যে ভার্বটা ব্যবহার করবো, ক্রিয়া মানে ভার্ব, আমরা ভার্ব ব্যবহার করবো, সেই ভার্বের সঙ্গে আইএনজি লিখব, অর্থাৎ কি ভি ফোর আইএনজি ফর্ম। তাহলে দেখা করা বা সাক্ষাৎ করা, মিট থেকে আমরা কি করব, মিটিং, মিটিং। তোমার সঙ্গে মিটিং ইউ ব্যবহার করব, মিটিং ইউ। ওকে, দেখো ব্যাস কমপ্লিট। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। সে বাড়ি যাওয়ার প্রতীক্ষায় আছে। দেখো হি অথবা আমরা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা। আর হি বা সি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ বসাবো। হ্যাঁ, ইজ লুকিং ফরওয়ার্ড টু বসাবো, লুকিং ফরওয়ার্ড টু। কি করা, যাওয়ার, গোয়িং, গোয়িং বাই হোম। ওকে, আমি ইংরেজি শেখার প্রতীক্ষায় আছি, তাহলে এমন লিখতে পারি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। শেখার ভার্ব কোনটা, এটাই লার্নিং, LEARNING, লার্নিং। কি ইংলিশ, ইংরেজি। আচ্ছা, তারপর কি, আমি রাতে ঘুমানোর প্রতীক্ষায় আছি, তাহলে একইভাবে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, ঘুমানোর, স্লিপ থেকে স্লিপিং ব্যবহার করব,
স্লিপিং। আচ্ছা, ঘুমানোর কখন না রাতে, নির্দিষ্টভাবে রাতের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি তো অ্যাট নাইট। ওকে, অ্যাট নাইট। আর এই যে শেষের বাক্যটা দেখো, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে কি আমি রাতে খাওয়ার প্রতীক্ষায় আছি। ওকে, দেখো এইভাবে যদি আমরা একটু নিজেরাও দেখতে চেষ্টা করি তাহলে কি ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।